শুভ সকাল বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আজকে হচ্ছে বুধবার, আর আমি সকালবেলা এখন বাজে ওই 10টা সাড়ে 10টার মতো স্নান টান করে নিয়েছি। স্নান করে আমি একটু রোদে বসলাম, তারপরে আমি এখানে চা বানাতে এলাম। আমাদের তিনজনের মতো চা করে নিয়েছি, মা, আমি আর কাকিমা এখন বসে বসে চা খাবো। আর মা সকালে উঠে স্নান করেছিল, তাই জন্য পুজোটাও করে নিয়েছে। তাই আজকে আমার পুজো করা থেকে ছুটি ছিল, কালকেও ছুটি ছিল, আজও ছুটি। বৃহস্পতিবারে পুজোটা আমিই করব। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা 3 কাপ চা নিলাম, তিনজনের বিস্কুট নেই। এবার সোজা চলে যাব বেলকুনিতে। বেলকুনিতে একটু রোদ আসে, সকালের এই রোদটা নিতে বেশ ভালো লাগে। যতটা পারি রোদ নিই এই বেলকুনিতে বসি, কারণ নিচে অতটা যাওয়া হয় না। নিচে গেলেও সেই টুল টুল সব নিয়ে যেতে হয় বসার জন্য, এই একটা প্রবলেম আছে, তার জন্য নিচে যাওয়া হয় না। তো যতক্ষণ বেলকুনিতে রোদ আসে আমরা এই বেলকুনিতে বসেই এনজয় করি। তো আজকে একটা ভিন্ন স্বাদের জলখাবার বানিয়েছিলাম, যেটা হচ্ছে পাউরুটির হচপচ আমি বলি। মানে পাউরুটিটাকে ছোট ছোট করে কেটে সব রকম সবজি দিয়েছিলাম, ক্যাপসিকাম, বিনস, গাজর, পেঁয়াজ, আলু দিয়ে সব রকম সস দিয়ে টস করে পাউরুটিটা দিয়ে টস করে নামিয়ে দিয়েছিলাম। তো এটা কিন্তু অন্য স্বাদেরই খেতে লাগে, বেশ সুন্দর খেতে লাগে। তারপরে দুপুরে জোগাড় করতে চলে এসেছি, দেখো। তো এখন এই যে শাক, পনকা শাক আগের দিন খেয়েছিলাম, আর এখনও কিছুটা রয়েছে। দুটো মানুষের তো আর অত লাগে না, তাই সবজি থেকেই যায়। আর শাক কাটাতে কিন্তু আমি একদমই পটু নই, তাই দেখছো কতবার হাতে মাপ করছি, কিভাবে কাটবো সেটা দেখছি। আমার বেশ ভালো লাগে একটু মিহি মিহি করে শাক কাটা হলে, সেই শাকটা ভাজতেও বেশি সুন্দর লাগে। তো আমি সেই চেষ্টাই করছি যেন একটু মিহি মিহি করে কাটা যায়। তো এখন আমি তারই প্রস্তুতি নিচ্ছি এখানে, কি করে আমি কাটবো শাকটা। তো দেখো, অনেকটা মিহি করার চেষ্টা করেছিলাম, কিন্তু অতটাও হয়নি। ঠিক আছে, আস্তে আস্তে এটাও নয় হয়ে যাবে, সবই তো শিখে ফেলেছি আস্তে আস্তে। তো এটাও নয় আমি শিখেই নেব। সবজি কাটাটাকেও একটা আর্ট মনে করা হয়, দেখবে যত মিহি করে যত সুন্দর করে সবজি কাটা হয়, তাহলে রান্নাটাও কিন্তু বেশ সুন্দর হয়। এটা আমি মনে করি, কারণ কি আমি দেখেছি ফ্রাইড রাইসের ওই বিনস কাটা, গাজর কাটা যদি একটু সুন্দর করে কাটা হয় না, তো বেশ সুন্দর লাগে কিন্তু দেখতে, বা পরিবেশন করতে, বা রান্না করতে। তো আমার মনে হয় যেন সবজি কাটাটা একটু যদি পারফেক্ট হয় তো খুব সুন্দর লাগে। তো আমি প্রত্যেক দিন চেষ্টা করি। আর আমার এটাও আছে যে আমি সব কিছু গুছিয়ে নিই। মানে সবজিটা আগে ছিল যে কাটতে কাটতেই রান্না করতাম, কারণ অফিস যাওয়ার থাকতো। কিন্তু এখন যেহেতু অফিস যেতে হয় না, তাই জন্য আমি আগে সব সবজিগুলো কেটে নিই। কিন্তু আজকের দিনটা একটু অন্যরকম ছিল, আজকে কিন্তু আমি একটা করে করছিলাম আর বসাচ্ছিলাম শুধু। মানে শাক, তারপরে ডাল বলো, যাই করেছি, মানে একটা করে রেডি করছিলাম আর বসাচ্ছিলাম। এটা করতেও ভালো লাগে যে একটা একটা করে রেডি করব, তারপরে মানে সব কিছু রেডি করে তারপরে বসাবো। আবার এটাও ভালো লাগে যে ওটা হতে হতে আর একটা সবজি আমার কাটা হয়ে যাবে। তো ওইখানে দেখো মা আমাকে মশলা বেটে দিচ্ছে, হবে পনির, তার জন্য। কারণ কি আমাদের মিক্সিটা এখনও ঠিক হয়ে আসেনি। কারণ কি মিক্সিটার কি খবর আমরা নিজেরাও জানি না, কারণ ওখানে দোকানে যাওয়া হয়নি আমাদের। তো ভাবছি এই শনিবার বা রবিবার করে দোকানে যাব, দেখে আসতে হবে মিক্সিটার কি অবস্থা। কারণ যদি না আনা হয় না তো খুব মুশকিল হচ্ছে। আর একটা মিক্সি আছে, মা বলছিল যে বার করব, কিন্তু সেটারও একটু প্রবলেম আছে, সেটা একটু ওপরে মানে তাকে তোলা আছে, সেটাও দেখতে হবে। তো এখানে ভাত দেখো ফুটে গেছে আমার অলরেডি। তো এবার ভাতটা উবুর দিয়ে দেবো, আর এর সাথে সাথে আমি পনিরটাও বসিয়ে দিয়েছিলাম। আর হয়েছিল অরহর ডাল। তো আজকে কি কি দিয়ে আমি থালা সাজিয়েছিলাম সেটাও তোমরা দেখবে। তো এই দেখো, এই পনিরটা বানিয়ে নিয়েছিলাম। তো পনিরটা বেশ সুন্দর খেতে লাগছিল। একটু ঝাল কম দিতে হয় রিকের জন্য, না হলে ও খেতে পারে না, মানে খুব ঝাল হলে খেতে পারে না। যদি হালকা মিডিয়াম ঝাল হয় তাহলে ও খেয়ে নেয়। আর কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো, ফুচকাওয়ালা দোকানে কিন্তু ফুচকা খেয়ে নেয়, তখন কিন্তু ওর প্রবলেম হয় না। তো এখানে মা দেখো ওকে বানিয়ে দিচ্ছিল বেদানার রস, যেটা ও একদমই খাচ্ছিল না। একটু ট্রাই করার পর বলল, না না, আমি তো অরেঞ্জ জুস খেতে চাই, আমি এটা খাই না। কিন্তু দোকানে নেওয়ার সময় ওই সব থেকে জোর করে এটা নিয়েছিল।
মাকে বলে বলে মা বলল যে এর জায়গায় অরেঞ্জ নিই, মানে কমলা লেবুটা নিই, তাহলে তুমি খাবে। তো এই করতে করতে দুপুর যখন 2টো বাজে তখন আমি আবার এসেছি এখানে কফি বানাবার জন্য। কারণ কি, এসেছে শালওয়ালা আঙ্কাল, কিছু নেওয়ার ছিল, তাই ওনাকে ডাকা হয়েছিল। দিয়ে দেখো আমি শালওয়ালা আঙ্কাল যাওয়ার পর আমাদের লাঞ্চের থালাটা সাজিয়ে নিয়েছিলাম। এই যে হচ্ছে বনকা শাক ভাজা, এখানে করেছিলাম শিম ভাজা, এটা অরহর ডাল, এটা হচ্ছে পনিরের তরকারি, আর এখানে আছে আমড়ার চাটনি। আমড়ার চাটনি আর একদিন হবে, তারপরে কিন্তু শেষ হয়ে যাবে, আর দেখতে পারবে না আমড়ার চাটনি। আর এখানে কিন্তু রিক নিজে নিজে খাচ্ছে, নিজের হাতেই খাচ্ছে ও। পনির বা বলেছি এমন মাংস হলে ওকে বলতে হয় না, ও নিজেই খায়। দেখো এখানে জুতোটা দেখাচ্ছি, একটা রিজন আছে তার জন্য, অন্য কিছু ভেবো না। এখানে এই জুতোটা অ্যানিভার্সারিতে আমাকে ঢাকা শিল্পী গিফট করেছিল, তো সেটা আজকে পরলাম, কারণ প্রচণ্ড বাইরে ঠান্ডা, তাই জন্য আমি পরলাম। আর রিক দেখো আজকে কিন্তু অ্যাবাকাসের ব্যাগটা নিজেই নিয়েছে, আজকে আর বলছে না যে তোমরা ক্যারি করো ব্যাগটা, কারণ ও অন্যদিন কিন্তু এটাই বলে যে ব্যাগটা আমি নেব না, তুমি নিয়ে চলো। তো ওকে অ্যাবাকাসে দিয়ে আমি ওর কথা মতো ফুচকা নিয়ে নিয়েছিলাম, কারণ আমি বলেছিলাম আমি ফুচকাটা নেব, তুমি ঘরে গিয়ে খাবে এটা, কারণ এখানে দাঁড়িয়ে খেলে ম্যাম ওদিকে এসে বসে থাকবে। তো দেখো ওর ফুচকা খাওয়া তোড়জোড়, ওখানে মশলাপাতি ঢুকিয়ে বসে ফুচকা খাচ্ছে, আর ওদিকে ম্যাম কিন্তু ঘরে বসে আছে। ও ম্যামকে বলছে, ম্যাম ফুচকা নিয়ে এসছি, একটু শান্তিতে খেতে দাও। এই করতে করতে আমার ব্লগটা আজকে এখানেই এন্ড করলাম।